तकबीर में कलमा में नमाजों में अज़ामी, तकबीर में कलमा में नमाजों में अज़ामी, आईना में अलाग़ीज़ में लाना में मुहम्मद, आईना में अलाग़ीज़ में लाना में मुहम्मद। ऐ बंदे खुदा चाहूँगा रम की मुलाकात, ऐ बंदे खुदा चाहूँगा रम की मुलाकात। जल्दी से अब उठे सुन हज़रत की नसीहत, जल्दी से अब उठे सुन हज़रत की नसीहत। तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना। हर मर्द की ताक़त के यावर की निशाना, हर मर्द की ताक़त के यावर की निशाना। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक दरबारे लाखों कोटी शुक्र और सुजूद जे महान रब्बुल आलमीन दुनियार फितना फसादेर ज़मानाय दुनियार मध्य सबचेये दामी मजलिस, सबचेये बरकतमय मजलिस, दामी जायगा, बरकतमय জায়গার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে আসার বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার মতো সেই তৌফিক দান করেছেন। এইজন্য মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে মন খুলে প্রাণ খুলে মহব্বতের সাথে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাত আলম নবিয়ুল আরব ওয়াল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উপস্থিত স্নেহের ছোট ভাই, সমবয়সী বন্ধুগণ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা ও পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, সময় একেবারে সংক্ষিপ্ত, ভূমিকা বলারও কোনো সুযোগ নেই। তো প্রথমেই যে আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি সূরা জুমার 9 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? অর্থাৎ জানলেওয়ালা ব্যক্তিগণ না জানলেওয়ালা ব্যক্তিদের চেয়ে আল্লাহর কাছে বহু গুণ বেশি দামি এবং মর্যাদাবান। অন্য আয়াতে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান অর্জন করেছে, ইলম অর্জন করেছে। 1 নম্বর যারা ঈমান এনেছে, 2 নম্বর যারা জ্ঞান অর্জন করেছে, ইলম অর্জন করেছে। যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তাদের মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা বহু গুণ বাড়ায়া দেন। শুধুমাত্র ইলম যার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের বরকতে সবার উপরে সম্মানিত করেন। ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জার রদ, লিস্তে ই খসলতে কে দিনদারেরা।
হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জান আর প্রাণ, ওই আল্লাহর শপথ করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আহাদিকুম, যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জান আর প্রাণ, ওই আল্লাহর শপথ করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আহাদিকুম, যে ছেলেটা এখনো পর্যন্ত মাদ্রাসার মধ্যে ভর্তি হয় নাই, মাদ্রাসা ছাত্র হয় নাই, কিন্তু মাদ্রাসার অফিসে যাওয়া আসা শুরু করেছে। মাদ্রাসায় কিভাবে ভর্তি হবে, বড় হুজুরের সাথে কথা কয়, মাদ্রাসার অফিসে যায়। এই ছেলেটা এখনো মাদ্রাসা ছাত্র হয় নাই, নবী তার ব্যাপারে শপথ করে কি বলেন শুনেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা, যে ছেলেটা এখনো পর্যন্ত মাদ্রাসা ছাত্র হয় নাই, কিন্তু মাদ্রাসার দরজায় যাওয়া আসা শুরু করেছে, তার প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, এবং তার প্রতিটা কদমে কদমে জান্নাতের মধ্যে এক একটা সিটি নির্মাণ করা হবে। এক একটা বাড়ি নয়, এক একটা ঘর নয়, এক একটা এলাকা নয়, এক একটা পৌরসভা নয়, বরং তার প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য এক একটা সিটি, এক একটা শহর নির্মাণ করে দিবেন। ওয়া তাস্তাগফির লাহু মান ফিল আরদ, এবং দুনিয়ার মধ্যে যা কিছু বিচরণ করে আল্লাহ, এক কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি দুনিয়ার মধ্যে যা কিছু বিচরণ করে, সমস্ত কিছু এই লোকটার জন্য ওয়াতাস্তাগফির লাহু মান ফিল আরদ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়ায়ুমসি ওয়া ইসবিহু মাগফুরান লাহ, এবং সকাল সন্ধ্যা তার আমলনামা পরিষ্কার করা হয়, অর্থাৎ সকাল সন্ধ্যা তাকে ক্ষমা করা হতে থাকে। এবার পরে কি বলেন, ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাল্লাহু মিনান নার, ফেরেশতারা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ওয়া শাহিদাত লাহুমুল মালাইকা, আমরা ফেরেশতারা সাক্ষী দেই, ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাল্লাহু মিনান নার, আল্লাহর পক্ষ থেকে একদল বিশেষ ছাড়প্রাপ্ত আর নাজাতপ্রাপ্ত ব্যক্তি আছে, আমরা সাক্ষ্য দিতেছি এরাই হলো সেই বিশেষ ছাড়প্রাপ্ত আর নাজাতপ্রাপ্ত ব্যক্তি। এ তালেবে ইলমের এত দাম, এত মর্যাদা, ইন্নাল মালাইকাতা লিতাদা আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, তালেবে ইলমের এত সম্মান, ফেরেশতারা তালেবে ইলমের সম্মানে, তাদের মর্যাদার সম্মানে নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের নূরের পাখনাগুলো বিছিয়ে দেয়। এত সম্মান, সেই সম্মানের কথা রাখিয়া ও দুনিয়ার মানুষ, আজকে কোন পথে হাঁটছো, আজকে কোন পথে চলতেছো, মাদ্রাসার মধ্যে সন্তানকে ভর্তি না করাইয়া কোন লাইনে কোন শিক্ষা দিতেছো, যে শিক্ষার মধ্যে তোমার পরকালের মুক্তি নাই, ইহকালেরও শান্তি নাই, পরকালেরও মুক্তি নাই। যদি পরকালের মুক্তি চাও, ইহকালের দুনিয়াতে শান্তি চাও, তাহলে সন্তানকে কোরআন শিখাও, সন্তানকে নবীর আদর্শের বয়ান শিখাও, সন্তানকে নবীর আদর্শ শিখাও, সন্তানকে কোরআনের ইলম শিখাও। আচ্ছা, কোন শিক্ষা আমরা সন্তানদেরকে দিতেছি, যে শিক্ষা আমাদেরকে পরকালে নাজাত দিবে না, মুক্তি দিবে না, এই দুনিয়া থেকে তো কেউ পালাইতে পারবে না। প্রত্যেককে আমাদের আখিরাতে প্রস্তুতি নেওয়া লাগবে, পরকালে যাওয়া লাগবেই। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাই বাবা গিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবরে যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবরে যে তোর আসল ঘর, কেমন এসে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা।
কেমন এসে থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা মতো কাসিন কুল্লু নাসিন শারে পদ কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন আমাদের সকলে সেই পরকালে যাওয়া লাগবে পরকালে যদি মুক্তি চাও পরকালে যদি আখিরাতে যদি নাজাত চাও তো সন্তানকে দ্বীনি ইলম অর্জন করানো লাগবে সন্তানকে কোরআনের তালিম দেওয়া লাগবে ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ তাফসীর রাজির মধ্যে ঘটনাটা উল্লেখ করেন ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক কবরের পাশ দিয়ে তার কোন এক কাজের মধ্যে যাচ্ছিলেন কাজের মধ্যে যাওয়ার পর তার ওই কাজ সম্পাদন করার পরে আবার যখন ওই পথ দিয়ে প্রস্থান করতে লাগলেন আবার যখন ওই পথ দিয়ে চলে আসতে লাগলেন ওই পথ দিয়ে ফিরার সময় আবার ওই কবরের মাঝে যখন আসলেন ওই কবরের মধ্যে এবার দেখেন ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখে হযরত ঈসা আলাইহিস সালাম ওই কবরের মধ্যে এবার দেখেন কবরের মধ্যে কোনো আযাব নাই বরং কবরের মধ্যে নূরের ফেরেশতারা নূরের পেয়ালা নিয়ে হাজির এবার হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে রহস্যের মধ্যে পড়ে গেছে এই কবরের মধ্যে আমি একটু আযাব দেখে গিয়েছি এখন আবার কবরের মধ্যে আযাব নাই বরং কবরের মধ্যে নূরের ফেরেশতারা নূরের পেয়ালা নিয়ে হাজির হয়ে গেছে ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমাকে রহস্যটা বুঝার তৌফিক দেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার ওহী নাযিল করে দিয়েছেন ও ঈসা যে কবরের মধ্যে তুমি আযাব দেখেছো এই কবরের যে লোকটা আছে এই লোকটা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার দুনিয়ার মধ্যে গর্ভবতী স্ত্রী রেখে আসছে ওই সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে তার মা ওই সন্তানকে লালন পালন করে বড় করেছে লালন পালন করে বড় করার পর ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে মাদ্রাসায় ভর্তি করানোর পর ওই মা ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানোর পর মাদ্রাসার শিক্ষকরা তাকে শিখাইছে ওই সন্তান পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম এবার আল্লাহ পাক বলেন যে জমিনের উপরে এই সন্তান আমি আল্লাহকে বলে রহমান আমি আল্লাহকে বলে রহিম সেই জমিনের নিচে আমি আল্লাহ এই সন্তানের পিতাকে আমি আল্লাহ কিভাবে আযাব দেই আমি আল্লাহর বড় লজ্জা হয় এই জন্য আমি আল্লাহ তার বাবার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে তাকে আযাব থেকে মুক্তি করে দিয়েছি আল্লাহ آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هل نريد नेक तू तैयार हो गई जो न मंगे उससे तो बेजार है এই দ্বীনি ইলমের এত মর্যাদা এত সম্মান শুধুমাত্র পরকালে মুক্তির জন্য সন্তানকে মাদ্রাসায় দিব না 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 যদি দুনিয়ার মধ্যে শান্তি চাও তবে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানো লাগবে কোরআনের ইলম শেখানো লাগবে কেননা যেই সন্তানের মধ্যে কোরআনের ইলম থাকবে